বেহেশতের গেট আছে কিনা? আছে না? বেহেশতের গেট দেখছেন নি? দেখবার মনে চায়নি? বেহেশতের গেট মনে হয় আপনারা যে বিয়া শাদী করছিলা আর ওই সময় যে গেট বানাইছিলা ইত্তা গেট। এখন তো গেট যে বানায় বিয়ার সময় মোটামুটি একটু আছে মানানসই। আর যে সময় নাকি আমার মতো বুড়া গল যারা আছেন ফাঁকনাদারি, এরা যে সময় নাকি বিয়া করেন এই সময় দুই দিকে দুই কলা গাছ আর হইয়া 3 কন্যা কাগজ দিয়ে সেরিয়া নিশান বানাইয়া এটার নাম ওই গেট। মা আসিল কিনা? আসিল না? আল্লাহ কি এই জাতের গেটই বানাইছেন? আরে দূরে কন্যা এই জাতের গেটই বানাইছেন আল্লাহ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বয়ানের দ্বারা বোঝা যায় বেহেশতের গেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আগে গেটের মধ্যে অনেকগুলা বাতি ফিট করছেন। আপনারা গেটের মধ্যে অনেকগুলা বাতি ফিট করেন, হাজার হাজার বাতি ফিট করেন, কাঁচামরিচের সমান। মাথেন না দি 1.5 টাকা গুটা জলে নিভে কন্যা, ঠিক না ঠিক? আর আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের গেটের মধ্যে লাগাইছেন 1.5 টাকা গুটের বাল্ব, কন্যা। এক একটা বাতির দাম দুনিয়া বিক্রি করে হবে না। এই জাতের গেটের সামনে যখন নাকি গেছেন আপনারাও দেখছেন, আপনারা দেখছেন না নিজেও করছেন মনে হয় অনেকে। বেহেশতের আপনারা যে বাড়ি ঘর বিয়ার শাদীর সময় গেটটা সাজান এটার মধ্যে অনেক কিছু লেখা থাকে। মাথা হেঁকে না থাকে না? অনেক কিছু লেখা থাকে। আল্লাহ রব্বুল আলামিনও বেহেশতের গেটের মধ্যে অনেক কিছু লেখছেন। আমি সবগুলা করবো না, অনেকগুলা। আবার লেখছেন কি দিয়া? কলমের কালি দিয়ে সেরে লেখছেন না, আর পরে কাঠ দিয়া অক্ষর বানাইয়া লেখছেন না, প্লাস্টিকের অক্ষর বানাইয়া লেখছেন না। আয় হায় রে, আল্লাহ রব্বুল আলামিন এটা বানাইছেন যে স্বর্ণের অক্ষর দিয়ে সেরিয়া। এটা মনে হয় বাংলাদেশ থেকে বানাইয়া লিয়ে গেছে আল্লাহ বড় বড় অক্ষর দিয়া সেরিয়া আল্লাহ রব্বুল আলামিন গেটের মধ্যে লিখে দিয়েছেন স্বর্ণের অক্ষর দিয়া। আমি একবারে উপরের যে বাক্যটা এটাই শুধুমাত্র কইম। অনেকগুলা বাক্য আল্লাহর নবী কিন্তু সবগুলা বাক্যের কথা কইছেন, আমার দরকার নাই দেন, এই কারণে আমি বলবো না। আমি একদম উপরে যেটা আছে সেটার কথা কইম। আপনারা দেখেন এটা লেখছেন কেডা? আরো ধরে কন। আল্লাহ লেখছেন, ভালো করে কন। ঠিক আছে, সবাই একমত? এখন শুনেন কি লেখছেন আল্লাহ লেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেলা লেখলেন? কিতা লেখছেন? ওখানে আপনারা আমি একটা ফতুয়া জিগাই, আপনারা জিগাই, হুজুররা জিগাইতাম না। হুজুররা সারা জীবন ফতুয়া দিছেন, মরণ পর্যন্ত ফতুয়া দিবা। কাজে ওনাদের ফতুয়া আমি চাই না, আপনাদের কাছে ফতুয়া চাই। এই যে মুফতি সাহেব, আগের যে মুফতি সাহেব একদম নাম ছাড়া কইছিলাম, এই মুফতি সাহেব যে কইছিল যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইব সে বেঈমান, কইছিল না? এখন আপনারা কোন বেহেশতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলো কেডা? তাইলে কেডা লাগাইছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তাইলে মুফতির ফতোয়া মতে আল্লাহ কিতা? ডরাইন না তা? ডরাইলে তো আমি না ডরাইতাম, পুলিশে ধরে নিলে আমারে নিব। তার ফতোয়া মতে কারে বেঈমান কইল? আরে কোন সে তার ফতোয়া মতে কে বেঈমান? আল্লাহরে বেঈমান কইছে। আপনারা কোন কেউ যদি আমার এক ভাই 20 টাকা দিচ্ছেন আল্লাহরে বেঈমান কইছে, আপনারা কোন ফতোয়াটা দেন? যদি কোনো আল্লাহর কোনো বেঈমানে যদি কোনো লোকে যদি আল্লাহরে বেঈমান কয় তার ঈমান থাকবো না যাইব? তাহলে এই মুফতি ঈমানদার না বেঈমান? তাহলে তার ফতোয়াই সে বেঈমান, মাথুন না দিয়ে আপনারা একটা দেখাইলাম। আর একটা হাদিস শুনাই আপনাদেরকে, আমার সাথে আপনারা মাত্র লাগবো। আল্লাহ রসুল যখন নাকি মদিনা, ভুল কইছি, রসুল যখন নাকি মক্কা, এই সময় লুকাইয়া মানুষের তবলিগ করতা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতা, লুকাইয়া নবীজির ঘরে বসে মানুষ যাইতো লুকাইয়া, জান বাঁচাইয়া যাইতো, গেলে যদি আবার ধরে রাস্তার মধ্যে আবু জেহেলের বাহিনী। মাথুন না দিয়ে আপনারা হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন কিনা জানি না, নাম শুনছেন তো? বহুত বড় দরজার একজন আল্লাহর ওলি, বহুত বড় দরজার নবীর একজন সাহাবী, দুনিয়ার কোনো মহব্বতই ছিল না এমন এক সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যেই সময়ের কথা বলতাছি এই সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু মুসলমান হইছেন না, এই সময় মুসলমান না, ওই সময়ের ঘটনাটা বলতাছে। আর বাড়ির থেকে শুনছেন আবু যর গিফারী মক্কার মধ্যে একজন নবী আইছেন, উনি বলে আখেরি নবী। তাইলে তো উনি কি কয় এটা জানবার দরকার।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে আইছেন, আইয়া খানা খাওয়ার সামনে দিনের বেলা মনে করেন 10টা 11টা আইসেন খানা খাওয়ার সামনে, অনেক লোকরে দেখতেছেন, কে নবীর মহাব্বতের আর কে নবীর দুশমন এটা তো উনি জানেন না। এখন আপনি যদি মহাব্বতের হইয়া থাকেন আপনার জিগাইলে তো নিরাপদ, কিন্তু যদি আপনি নবীর দুশমন হইয়া থাকেন তো জিগাইলে কিল খাওয়ানো লাগতে পারে। এই জন্য কেউরে জিজ্ঞাসা করতেছেন না। জিজ্ঞাসা না করিয়া হঠাৎ করে দেখেন একটা যুবক, খুব সুন্দর, খুব সুন্দর, শরীরটাও সুন্দর, দেহটা সুন্দর, একবারে আয় হায়রে দেখলে বোঝা যায় চন্দনী চমকিতেছে। অল্প বয়সের যুবক, ডাক দিছেন হাত দিয়া, আইছেন, জিজ্ঞাসা করতেছেন মক্কাতে শুনলাম একজন নবী আইছেন, কথাটা সঠিক নেই? যুবক বলতেছে হ সঠিক, তবে আপনি কি করবেন? যুবক বলতেছে আপনি কি করবেন? কারণ আমি যাইবার চাই, আমি যাইবার চাই ওনার কাছে, আমি চিনি না। কয় তাহলে চলে আমিও যাইব। তাহলে ফক্কের মানুষ না বিফক্কের মানুষ? উনি কে? উনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়গা মতো জিজ্ঞাসা করছেন না আবু জেহেলের কোনো আওলাদরে জিজ্ঞাসা করছেন? আরে না না, লয়ালে যাইতেছেন আর কইছেন যে আমি আগে আগে যাইব, আপনি পিছে পিছে আইবেন। যদি কোনো বিপদ দেখি তা আমি কোন রাস্তার মধ্যে বইয়ে দেবো গিয়া, আপনি আমার কাছে বইতে পারবেন না, আপনি আপনার পথ চলবেন, আপনারা নিয়ে যাই নবীর দরবার। জামা শুরু করছেন আর ওই লোক পিছে পিছে যায়। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে, আমি সংক্ষেপে কইতাছি, কিছু ভালাই ভালাই কইতাছি, সব কইলে আমি আলোচনা করতে পারবো না। যাইতাছেন, যাইতে যাইতে নবীজির বাড়িতে গিয়ে হুচ্ছেন। আরো কিছু মানুষ আছে নবীজির ঘরের ভিতরে। আল্লাহর নবীর ঘরে গিয়ে ঢুকছেন, সালাম টালাম তো চিনুন, কেটা করলো? মুসলমান হয়েছেন না, সালাম করতে গেছেন, তা কলিমা শিখছেন না, আবার সালাম কিসে? মা কলিমা পড়ছেন আবু যর গিফারি, এই তো আইলেন সবে মাত্র, কাজে মুসলমান হয়েছেন না, ঘরে ঢুকছেন, কের সালাম? গিয়া বইয়ে গেছেন, গিয়া নবীর চেহারা দেখে বুঝে লাইছেন, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে বুঝে লাইছেন এই চেহারা মিথ্যাবাদীর চেহারা না। বয়ে রয়েছেন, নবীর চেহারার দিকে চাই রয়েছেন, আল্লাহর নবী আলোচনা করতেছেন। অনেক সময় কাটতে গেছে গিয়া, বাড়ির যাইবার সময় এসে গেছে গিয়া, বাড়ি তো গেফার নামক গ্রামে যাই চইব, রাস্তাঘাট নিরাপদ না, এটা বর্তমান জমানার রাস্তাঘাট না, ডক্টর ইউনূসের জমানা না, মাথুন না দিয়ে আমরা এর আগের জমানা। এই জমানা নিরাপদ অবস্থা ছিল না। বর্বর যুগের অবস্থার কথা বলতাছি, বর্বর যুগের অসভ্য মানুষের কথা বলতাছি, রাস্তাঘাট নিরাপদ না। এই কারণে মনের ভিতরে একটা প্রশ্ন আছিল, ওনার প্রশ্নের জবাবটা এখনো পাইছেন না। মনে মনে খেয়াল আছিল আমার প্রশ্নটা নবী যদি নবীর বয়ানের মধ্যে এমনই কইরা লাইন, তো আমি জবাব পাইলাম, প্রশ্ন করে লাভটা কিনা? এখন যখন নাকি পাইছেন না, তখন বাধ্য হইয়া প্রশ্ন করতেছে। দাঁড়াইছেন, দাঁড়াই বলতেছেন, ওগো নবীজি আমার ভিতরে একটা প্রশ্ন, আমি প্রশ্নের সমাধানটা চাই। আপনারা ভালো করে দেখেন, আল্লাহ নবী বলতেছেন বলো তোমার প্রশ্ন কি? তখন উনি বলতেছেন, ওগো নবী যে আমার প্রশ্ন হইল আপনি কিসের দাওয়াত দেন লোকদেরকে? আপনি লোকদেরকে কিসের দাওয়াত দেন? ভালো করে খেয়াল করিন। সাথে সাথে নবীজি বলতেছেন, সাথে সাথে নবীজি বলতেছেন আমি বলি লোকদেরকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছেন কে? না না না, নবী লাগাইছেন। আরে কোন না, কে লাগাইছেন? নবী লাগাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কে লাগাইছেন? কে লাগাইছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছেন। আর ওই মুফতির কথা কি ছিল যে ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইব, এ বেঈমান। তাইলে এ এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইল? নাউযুবিল্লাহ কইয়া কোন নাউযুবিল্লাহ বেঈমান, নাউযুবিল্লাহ বেঈমান, কোন নাউযুবিল্লাহ। তাহলে হে আমার নবীরে বেঈমান কইছে, আগে আমার আল্লাহরে বেঈমান কইছিল, আর এখন আমার নবীরে বেঈমান কইছে। আপনারা এখন ফতোয়া দেন, মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করব না, আপনারা ফতোয়া দেন। আমার আল্লাহরে যে বেঈমান কইব না বেঈমান কইব, আমার নবীরে যে বেঈমান কইব সে কিতা? আরে জোরে কন্যা, সে কিতা? তাহলে এই মুফতির ঈমান আছে?
আরো দূরে কোন ইমান আছে? তাহলে এই জাতের মুফতির ফতোয়া আমরা উড়াইয়া ফেলে দিই, ফালাইতে রাজি আছে? বলেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে ঈমানদার না বেঈমান? কার কথা? আর কার কথা? নবীজির কথা। কাজে এই বেঈমানের কথা আমরা মানতে পারি না। যেই বেঈমানের নামটা আপনারা অনেকে চাইছেন, তার নামটা বলার জন্য আপনাদের সামনে আমি বলে দেই, তার নাম হইল আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান। আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান তার নামটা। এ লামুজহাবিও বলতে একজন, লামুজহাবিদের এক সদস্য। লামুজহাবি বুঝেন তো আপনারা? একটা দল বাড়িছে মুজহাব মানে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ রহমতুল্লাহ আলাইহি, এই মুজহাব যারা নাকি মুজহাব গঠন করছেন, এরারে মানে না, এরারে মানে না, বরং সে এরা সম্বন্ধে কটূক্তি করে। এই সমস্ত লোকদের একজন লামুজহাবি আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমান। আপনারা কোন আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমানের কথা মানবা? আরো দূরে কোন মানবা? আমরা কার কথা মানি? আল্লাহর কথা মানি। আমরা কার কথা মানি? নবীর কথা মানি। বলেন না আল্লাহ কার কথা মানি? কার কথা মানি? এরপরে কার কথা মানি? নবীর কথা মানি। মানতে রাজি আছেন? তাহলে এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়ে কইবেন না বাদ দিয়ে কইবেন? কারা কারা লাগাইয়ে কইতে রাজি আছেন একটু দেখে লাই। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন বেঈমান হই না, আমরা যেন কলিমা পড়ে মুসলমান হইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে মুসলমান হইছি, এই কলিমা লইয়া যেন বেহেশতে যাইতে পারি। কয় না আমিন? আরো দূরে কয় না আমিন? এই পর্যন্ত গেল। আমরা ইমানদার কেমনে হইলাম? মামা থন্না দি কষ্ট হইতেছে আপনারা? আরে কন্যা কষ্ট হইতেছে এখন। এই কলিমাটা ভাট করে ইমানদার হওয়ার সাথে সাথে আপনারা কি পুরস্কারটা পাইবেন? আমনে কইবা লাগে? আমি কইছি না, আমি কইম কি পুরস্কারটা পাইবেন এটা কি জানবার দরকার নাই? আরো জোরে কোন দরকার নাই? আমি একটা একটা করে কয়টা পুরস্কার, আমি ছোট ছোট পুরস্কারের কথা একটাও কইব না, খালি বড় বড় ডান মাথুন না দিয়ে আমরা খালি বড় বড় পুরস্কার। এক নম্বরে পুরস্কার, বন্দা যখন নাকি খাঁটি অন্তরে একবারে আল্লাহর ধ্যান খেয়াল ঠিক রাখিয়া একবারে অন্তর দিয়া বিশ্বাস করিয়া মুখ দিয়া স্বীকারোক্তিটা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দার জীবনের সমস্ত ছোট বড় গুনাহ ধুইয়া মুছা মাফ করে দিলেন। আপনারা চান কিনা? চান না? তাহলে অতদিন কলিমা পড়ছেন, আপনারা ইমানদার। আজকে একবারে অন্তরটা আল্লাহর দিকে খেয়াল করে, সেটা চোখটা বন্ধ করিয়া আল্লাহর দিকে খেয়াল করিয়া একবার হয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইমানদার নেই, তাহলে পুরস্কারটা কি মিলব? জীবনের ছোট বড় যা গুনাহ আছে সব মাফ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা চাই কিনা? চাই না? আরো যেরকম চাই কিনা? চাই না? তা আপনারা মনে মনে ভাবতে পারেন এটা কি তা বান্না সুগের কথা না কিতা না আল্লাহর নবীর কথা বা আল্লাহর কথা? এটা বান্না সুগে মোল্লার কথা? আরো যেরকম বান্না সুগে মোল্লার কথা? আরে অসম্ভব কথা, এটা বান্না সুগের মোল্লা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। এটা তো আমি কোরআন হাদিস থেকে কইম আপনাদেরকে। বান্দা যখন নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত ছোট বড় গুনাহ ধুইয়া মুছা মাফ করে দেন। কথাটা বুঝাইবার লাগি আমি একটা ঘটনা আপনার সামনে শুনাই। কইম কইম কষ্ট হইতাছে? কষ্ট হইলে বাদ দিলাম। আল্লাহ রসুল যখন নাকি মক্কা জয় করলেন, কইম ঘটনাটা, আল্লাহ রসুল যখন নাকি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলে কইলা, ও মক্কার কাফির, মক্কার মানুষ, আমার সাথে আমার সাহাবীদের সাথে তোমরা যা করছো সব মাপ। এমন এমন কেউ রে ভাবা যাইব? হাই হাই ভাই মাফ করে দেও, দেখছি তো আমরা, মাফ করে দেও আবার বিচার করে। মাথুন না দে আপনারা, মাফ করে দেও আবার বিচার করে। আর আল্লাহর নবী মাফ করে দিছেন আর বিচার করবেন না। তবে মাফ করবার সময় নবী যে একটা কথা, একটা ফেস লাগাইছেন নবীও,
যে আমি সবাইকে মাফ করে দিলাম, আমার সাথে যা করছো, আমার সাহাবীদের সাথে যা করছো সব মাফ, তবে 19 জনের রেহাই নাই। কয়জন? 19 জন ছাড়বো না। এরা যদি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যায় তারপরও মুক্তি দেওয়া যাবে না। এই 19 জনের মধ্যে একজনের নাম আমি কইতাছি, উনি ছিলেন গুলাম, উনি হইলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু আনহু আমি কইতাছি, দেখুন আমার আপনারা নেকন বেঈমান নে কেমনে রাদিয়াল্লাহু আনহু কইছি, বেঈমান যখন ছিলেন তখন বেঈমান, আর যখন নাকি মুসলমান হয়ে গেছেন গিয়া তখন আর বেয়াকির হইছেন না, বেঈমান রইছেন না, নবীর সাহাবী হয়ে গেছেন গিয়া কাজী রাদিয়াল্লাহু আনহু। মা ঠিক না বেঠি? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা করছিল কি দা, নবীর চোখের সামনে, আমি ঘটনা কইব না, নবীর চোখের সামনে নবীর চাচা, আপন চাচা, কলিজার টুকরা চাচা হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলার বুকরা হত্যা করে সেরিয়া বুকটা ফাইরিয়া উনার ভিতরে যে কলিজিটি আছিল, কলিজিটি আন্না দিছিল হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, আর ওই বিটে চাবাইয়া খাইছিল। নবীর কষ্ট লাগবো নি? এই কারণে কইছিল ওয়াহশীর কোনো রেহাই নাই, হিন্দার কোনো রেহাই নাই। বেড়া এই খবরটা ভাই হয়ে গেছে গিয়া তায়েফের ময়দান, তায়েফের মানুষের সাথে গিয়ে মিলে গেছে গিয়ে বেঈমান বলতের সাথে, যারা সবচেয়ে বেশি কষ্ট দিছিল আমার নবীরে, এরা এখানে গেছে গিয়া। নবী যখন নাকি চতুর্দিক দখল করে নিয়েছেন, খালি তায়েফটা বাকি রয়েছে, তখন তায়েফের মানুষে বৈঠক করছে, বৈঠক করে সেটা সিদ্ধান্ত করছে আমরা চতুর্দিক মুহাম্মদে দখল করে নিছে গিয়া, এখন আর আমরার বাঁচবার কোনো উপায় নাই, এখন যদি মুহাম্মদের সাথে মোকাবেলা করি মরণ ছাড়া উপায় নাই, যা নজাইব মাল অজাইব মা নজাইব, এর থেকে আমরা মুহাম্মদের কাছে গিয়া আত্মসমর্পণ করলে ভালো হইব। সবাই একমত হয়ে গেছে, কয়েন আপনারা এরা সিদ্ধান্তটা ভালো করছে না খারাপ করছে? এরপরে হেরা কইল যে আমরা যদি সব একসাথে যাই গিয়ে মদিনার গিয়া মুসলমানের কাছে, নবীর কাছে মুসলমান হইবার চাই, তাইলে আশেপাশের মানুষ সব ইমানদার, আমরা গেলামটা লুটটা লইয়ে যাবো গিয়ে আমরা নবীর দুশ্মন। এই কারণে সব তাক আমরা মুরব্বী কয়েকজন গিয়া আগে জানটা বাঁচাই। ওই এরা 20-25 জন তো এরছেন মুরব্বী রাজাইতা। আর ওই যে ওয়াহশী, যে ওয়াহশীর সম্বন্ধে নবীজি বলছেন যে এর কোনো রেহাই নাই, এই বেটা এসে কয় তোমরা সাথে আমার সম্বন্ধে তো তোমরা জানো, আমার তোমরা ফাঁকে আমিও মুসলমান জমিকে। এরা কইলে চলো, ঘটনাটা অনেকে অনেকভাবে বয়ান করেন, যারা যেইভাবে ভাইছেন এইভাবে বয়ান করছেন করেন, আর আমি যেভাবে হয়েছি আমি এইভাবে বয়ান করতেছি। অন্য আরেকজনে যদি অন্যভাবে ভাইয়া থাকে ওই বেটা ওইভাবে বয়ান করবো, আমার কিছু আসে যায় না, ঠিক না বেটি? আমি যেইভাবে ভাইছি সেইভাবে আমি বয়ান করতেছি। এরা রওনা হইছে মদিনার কাছে, যখন নাকি গেছে গিয়া ওই সময় ওয়াহশী বলতাছে, মুরব্বী অগল আমারে তোমরা মাঝখানে আনো, আমি যদি সাইডে তাকি মদিনার ঢুকলই নবীর সাহাবীর আমারে চিনব, একটা কূপ দেওয়া শেষ করে নিব, কাজে আমারে মাঝখানে নাও। এরা মাঝখানে লইয়া গেছে মদিনার মসজিদ, নবীজি তখন মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামরে লইয়া কথাবার্তা বলতেছেন। এই সময় তো একবারে নিরাপদ, কোনো বেঈমানের বাচ্চারা টু শব্দ বলার ক্ষমতা ছিল না মদিনাত। এর আগে ঢুকছে, নবীজি চিনুন চিনুন লাগে, কিছু চিনুন কিছু চিনুন না। এরা দেখে নবীজি কইলা, এই মুসলমানরা, এই আমার সাহাবীরা একটু ভাগ করো, আর এরা মেহমান আইছে, এরা আসতে দাও। এরা আইসে, আসার পরে নবীজি কোন বস, এরা সব বসে গেছে গে। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ও লোক সকল তোমরা কোত্থেকে আসলা, তোমরা কে? উন্নয়ন খিতা হইতাছে আলোচনা। আল্লাহ এরা বলতেছে, হুজুর আমরা আরফাত থেকে আইছি, আমরা তায়েফের থেকে আইছি, আমরা তায়েফের লোকজন। ইন্না লিল্লাহ, যেই কইছে তায়েফের মানুষ, আল্লাহর নবীর অন্তরের মধ্যে ব্যথা লেগে গেছে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ওগো নবীজি আপনি 23 বছর জিন্দেগীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন কোন জায়গায়? নবীজি কোন সবচেয়ে বেশি কষ্ট পাইছি তায়েফের ময়দানে। আর ওইখানের মানুষ আইছে, এইখানের মানুষ আইছে, নবীজির কষ্ট রাখবো কিনা রাখবো না? কিন্তু নবী তো আপনার মতো আর আমার মতো না। আপনি যদি আমার কোনোদিন কষ্ট দেওয়া দেখেন আর আমার বাড়ি যদি আইন, তাহলে আমি কই সাথে হতে কম, আমি আমার বাড়ি তখন আইস, আমার যে মারছিলা ইয়াদ আসেনি। এটা হলো আমরা খাসলত, কিন্তু নবীজির খাসলত এমন না। আল্লাহ নবী চোখ বন্ধ করে সেরে একটু জিম ধরে রয়েছে। এরপরে বলতেছেন, কেন আইস?
কেন আইস? তখন এরা বলতেছে, ওগো নবীজি আমরা আপনার কাছে আইছি কলিমা পড়ে মুসলমান হইম। ইয়া আল্লাহ, আগের যে দুঃখ আছে এটা মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে গিয়া। নবীজির অন্তরের মধ্যে আনন্দের ঢেউ খেলা শুরু করছে। কেন? আল্লাহর নবী এরা যে মারছিল নবীজির, এই আদা শ্রেণী তায়েফের মানুষে যে মারছিল, এরপরে নবীজি যখন নাকি একটা পাহাড়ের মধ্যে হেলান দিয়ে বসছিলেন গিয়া, আর ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিরা এসে বলতেছেন, ওগো নবীজি আল্লাহ সব দেখছেন, আল্লাহ আপনার এই ব্যাপারটা সব দেখছেন, এখন আমার কাছে আমার সাথে পাহাড়ের জিম্মাদার ফেরেশতারে দিয়া আল্লাহ আমারে পাঠাই দিছেন, যা কইবেন তাও এরা করব। আপনি যদি কোন পাহাড়ে দুইটা পাহাড়ের মধ্যখানে তায়েফ শহরটা আনিয়া এরা সবাইরে একসাথে গসাদের শেষ করে দিবা, তাইলে আমরা এক মুহূর্তেই শেষ করে দিব। পাহাড়ের ফেরেশতা সামনে হাজির হয়েছে। আল্লাহর নবী কন, ও আমরা কিতা কইলানে জানি না, যদি আমি হইতাম তা আমি কইলাম না গো নবীজি, ফেরেশতারে কইলাম না, এই ফেরেশতা গসাটা একটু জুত করে দিস। মা ঠিক না বেঠিক? জুত করে। কিন্তু নবীজি কি কয়? নবীজি বলতেছেন, আহা আয় হায় রে, ও জিবরাইল, আমি চাই না এদেরকে ধ্বংস করে দিবার চাই না, আমি চাই এরা মুসলমান হোক। আর অগত্যে যদি এরা মুসলমান না হয়, এরার পরবর্তী প্রজন্ম ধারণে আসবে, ওরা মুসলমান হইবে, তারপর আমি ধ্বংস করবার চাই না, আমি চাই এদের হেদায়েত। আর সাথে সাথে নবীজি হেদায়েতের দোয়া আরম্ভ করে দিয়েছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমার স্বগোষ্ঠী স্বজাতি, এরা আমার স্বজাতি, আমার কম, এরা আমার চিনছে না, জানছে না, বুঝছে না। এরা যদি আমার চিনতো, জানতো, বুঝতো, তাহলে একটা ঢিল মারতো না, আমার উপরে একটা ফাতর মারতো না। এরা না চিনা না বুঝে মারছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। নবীজির আনন্দের ঢেউ উঠছে কেন? নবীজি যে দোয়াটা কইরে আইসলা, দোয়াটা কবুল হইছে, এটা প্রমাণ হয়ে গেছে গা। না হয়েছে কিনা? হয়েছে না? আল্লাহর নবী এখানে মুসলমান বানাইবা, এই সবাই তো সমানে। আমরা এখানে একটু উপরে আছি, আমরা এখানে একটু উপরে বসছি না নি, আমরা সবাইরে দেখতেছি। যদি আমি আপনারা সমানে বসতাম, তাহলে ভীষণ দিকের কেউরে দেখতাম না। মা ঠিক না? নবী তোর সমানে আসলা, এই সময় স্টেজ আসিল না, সমানে আসলা, ভীষণ দিকে মধ্যখানে দেখেন না, এই কারণে নবীজি মাথাটা একটু উঁচা করছেন। আর দেখুন মধ্যখানে একটা লোক মাথা নিচু করে বসে রয়েছে, এলা ওই বেটালা মা ইয়াদ আসেনি কোন বেটা? কে? হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কোন এই লোকটাকে মাথা নিচু করে বসে রয়েছে, এই মাথা উঠাও, পড়ছেন এই বিপদ। হায় হায় রে, মাথা উঠাইছে। আল্লাহ রসুলের তো চিনন, রসুলের সামনে ওনার চাচারে এই লোকটা হত্যা করছিল, কলিজিটা কাটতে নিছিল, হিন্দারে গিয়ে দিছিল। হায় হায় রে, নবীজি চিনেন না? ভালো করে চিনেন। আল্লাহ নবী ঝিম ধরে নিছেন, আমার মনটার মধ্যে আঘাত লেগে গেছে গিয়া। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বলতেছেন, এ ওয়াসি, এখনো কি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আসে না? যে নাকি খালি কইছেন এখনো কি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আসে না, এমনি বুঝিয়া নিছেন হযরতে ওয়াসি আল্লাহর নবী আমারে মারবেন না। কারণ নবী তো দাওয়াত দিয়ে লাইছেন, দাওয়াত দেওয়ানোর পরে মারে। ওয়াসি রাদিয়াল্লাহু বুদ্ধিমান মানুষ, বুঝছে সে কোনো কোনো নবী ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি? রসুলের কোন লাভ নাই? কোন যে না আমি ওয়াসি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ নাই। কইডি কি কস? আমার সাহাবীরা দেখি কেন কত, এরা সব ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরা লাভ হইছে। কহুদুর এরা লাভ হইছে, এটা ঠিক 100 বার মানি। আমি ওয়াসি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ নাই। নবীজি কোন কেমনে বুঝলায় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ নাই? এটা বুঝলায় কেমনে? কোন এটা আল্লাহ আপনারা একখান কিতাব দিয়েছেন কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে হয়েছি। কাফির বেটা এখন ঈমান আনছে না, এ বেটা দলিল পেশ করে কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। মাথুন না দিয়ে আপনারা, আশ্চর্যের ব্যাপার। আর আমরা মুসলমানের ঘরে মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আছে, এরা কি করতে পারে না? কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। আর অস্বীকার কোরআন শরীফ আছে। আল্লাহ রসুল কোরআনের হাফিজ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাফিজ আমার নবী। মাথুন না দিয়ে আপনারা, আমার নবী। তাহলে কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নবীর মুখস্থ আছে কি না? নাই। নবীজি চক্ষুটা বন্ধ করে সারা কোরআন শরীফ দেখে লাইছেন, ওয়াসির নাম নাই। রসুল বলতেছেন, ওয়াসি আমার কোরআন শরীফের মধ্যে তোর নাম নাই। ওয়াসি বলতেছে আমার কথা আছে। রসুলে কোন তোর নাম নাই? নুকই কোন আমার কথা আছে। আল্লাহ রসুলে কোন কোন জায়গাতে আছে? কয় হুজুর সূরা ফুরকানের মধ্যে আছে।
একবারে ঠিকানাও বলতেছে, সূরা ফুরকানের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করি 30 পারা কোরআন শরীফ আমার নবীর মুখস্থ, সূরা ফুরকান 30 পারার ভিতরে না বাইরে? আরো দূরে কোন ভিতরে না বাইরে? তাহলে নবীর মুখস্থ নাই? রসুলে আবার সূরা ফুরকান দেখলেন, দেখানোর পরে কন্যা তোর নাম নাই, কয় হুজুর আমার কথা আছে। হুজুর কোন থেকে দেখা, কয় দেখানি লাগতো না, মুখস্থ কইমো। দেখানি লাগতো না, মুখস্থ কইমো। মুখস্থ বলতেছেন। আর আমরা মুসলমানের ঘরে মুসলমান, জানি না কোরআন শরীফ তেলাওয়াত। 4 রাকাত নামাজ পড়তাম, 4 সূরা শিখে বই রয়েছে, আর শিখে না। কিছু মানুষ হাতে এমন। হযরতে ওয়াসি বলতেছেন, নবীজি দেখেন আল্লাহ সূরা ফুরকানের মধ্যে কি কইছেন, আমার কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওয়াসি বলতেছেন, নবীজি দেখেন এখানে কি বলছেন। আল্লাহ কইছেন যে নাকি শিরিক করব, যে নাকি মানুষ হত্যা করব, যে নাকি জিনা করব, যে নাকি কি করব, দেবদেবীর পূজা করব, এই সমস্ত লোকদের রেহাই নাই, এদের ঠিকানা জাহান্নাম, কঠিন আযাব এদের জন্য। হুজুর আমি শিরিকও করছি, আমি মানুষ হত্যা করছি, আমি জিনা করছি, দেবদেবীর পূজা করছি, আমি কাজে আমার ঠিকানা জাহান্নাম। জাহান্নামও যদি যেমন লাগে তাহলে তো এই 4 কারণে আমি তো জাহান্নামও যেমন লাগবো, তাহলে কলিমা ফুরে লাভটা কিতা? কলিমা ফুরেও যদি এই গুনার কারণে আমি জাহান্নামও যেমন লাগে, তাহলে কলিমা ফুরে লাভটা কি হইল? এই কারণে আমার কলিমা ফুরে কোনো লাভ নাই। আল্লাহ রসুল জিম ধরে লিখছে, উনি কয় কিটা আর কইতাছে যেটা এটা অবাস্তব, কিছু কইতাছে না। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাঠাই দিয়েছেন, যাও আমার নবীর কাছে জিজ্ঞাসা করো কেন আটকে বই রয়েছেন নবী। আয়েশা বলতেছেন আপনি জবাব দেন না, কোন কিতা জবাব দিতাম, বেড়া লাগাইছে, লাগাইছে আবার কিতা দেয়া, যুক্তি দেয়া না কোরআন দেয়া? কোরআন দেয়া, যুক্তি না। যুক্তি যদি হইতো ফায়ার তলে উড়ে ফেলে দিতেন নবীজি, কোন বেড়া লাগাইছে। জিবরাইলে কইতেছে নবীজি আর বেড়া লাগতো না, আমি কয়েকটা আয়াত শুনাই দেয়া যায়, এটা ফইরা শুনাই দিলাম, আর বেড়া লাগাইতে পারতো না। জিবরাইল যে কইয়া দেয়া যায় তা তো হেরা শুনে না, কানে কানে কইয়া গেছে গে জিবরাইল। আর এখন নবীজি কইতেছেন অসি তোমার ব্যবস্থা হয়ে গেছে, কোন উদাহরণ লাই। তখন কইতাছেন নবীজি ফইরা শুনান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলতেছেন নবী কোনে দেখ, যারা নাকি তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আল্লাহ রব্বুল আলামিন তারে যত গুনাহ আছে সব গুনাহরে নেকি বানাইয়া তেরে বেহেশতে পৌঁছাই দিব। গুনারে আল্লাহ নাকি মানে লিবা। আপনারা কোন ব্যবস্থা হয়েছে নি? আরে কোন না ব্যবস্থা হয়েছে নি? অশিকর হুজুর ওখানে আরো বেড়া লাগছে 3টা। কয়টা বেড়া লাগছে? রসুলে কোনে আশ্চর্যের কারবার, আমি লই কুলো হেদি কুলতে গেলাম জায়গা। কোন কেমনে বেড়া লাগছে? কোন আল্লাহ শর্ত লাগাইছেন 3টা। তওবা করা লাগবে 1 নম্বর, 2 নম্বর ঈমান আনা লাগবে, 3 নম্বর নেক আমল করা লাগবে। নবীজি মনে করেন আপনার হাতে ধরে আমি তওবা করলাম, 1 শর্ত পুরা করলাম। 2 নম্বর আপনার হাতে ধরে কলিমাটা পাঠ করলাম, 2 নম্বর শর্ত পুরা করলাম। 3 নম্বর শর্ত হইল নেক আমল। নেক আমলের লাগি তো যে কোনো একটা সময় আইতেইব, কথার কথা নমাজের সময় আইতেইব, তখন আমি গিয়ে নমাজটা পড়বো, তখন আমার কি হইব? 3 নম্বর শর্ত পুরা হইব। এখন আমি নমাজ পড়বার আগে আগে আজরাইল আইলো আমার কাছে, মাথুন না দিয়ে আমরা আজরাইল আইলো, তো আজরাইল আমার জানটা লইয়া যাবো গিয়া। 3 নম্বর শর্ত পুরাও করতাম পারলাম না, আমার ঠিকানা জাহান্নাময়। জাহান্নাময় যদি যাওয়ান লাগে তো কলিমা পড়ে লাভটা কি দা? আল্লাহর নবী আবার কল্যাণ আইছেন, একটু পরে জিবরাইল আবার আইছেন, আপনি কল্যাণ হয়ে বইছেন, কোন বেড়া লাগাইছে, কিতাবে লাগাইছে, কোরআন শরীফে বেড়া লাগাইছে। আল্লাহর জিবরাইলে কয় নবীজি এইবার 1 কান দেয়া যায়, আল্লাহ আমারে দিয়া দিছেন, আপনি এটা কইয়া দেন, আর বেড়া লাগাই চড়তো না। নবী তো কইয়া দেয়া গেল, জিবরাইলে কইয়া দিল, নবী খুশি হয়ে যান গিয়া। আর হি বেড়া শুনলো, এই ফেসটা লাগাইলা। জিবরাইল গেছে গিয়া, নবীজি কনে আসছি, এখন তোমার ব্যবস্থা হয়েছে। বেটা তো চাইতেছ ফেস ফাস বাইঙ্গে সবটা পরিষ্কার করিয়া একবারে সোজা ডাইরেক্ট ব্যস্ত হইতে গিয়া।
আল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ার পরে নবীজি বইরা শুনাইন ওয়াসিরে ওয়াসি শোনা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াসি হতবার ব্যবস্থা হইছে। দেখো আল্লাহ কি কইছেন, আল্লাহ কইছেন কোনো শর্ত নাই, বিনা শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটা নাও, তোমার জীবনের সব গুনাহ মাফ। ওয়াসি কখন লাগছে আরো 2 বেড়া, আর কয় বেড়া? আয়াতের শুরুর মধ্যে 1 বেড়া, আয়াতের শেষে দিয়ে আরেক বেড়া। হুজুর এখন কি বেড়াটা? কয় আয়াতের শুরুর মধ্যে কইছেন শিরক গুনাহ বাদ দিয়ে সব গুনাহ মাফ বিনা শর্তে। তা আমার বড়টাই তো রয়ে গেল। আর শেষে দিয়ে আল্লাহ আরেকটা ভেস লাগাইছেন। আল্লাহ কোন লিমাইয়াশা, আল্লাহর যারে মনে চায় মাফ করবা। আমি অশির বেলা আল্লাহর মনে চাইল না। কেমন সুন্দর ফেসটা লাগাইতেছে দেখছেন। আর তার উদ্দেশ্য হইল যত এই কি আছে কোনা কানা আছে সব মাইরিয়া আমি কলিমা পড়ব, এর আগে পড়তাম না। এখন নবীজি আবার আটকে গেছেন গিয়া, জিবরাইলের সাথে তাই হাজির হয়ে গেছেন গিয়া। কোন জবাব দেন না, কোন ফেস লাগাইছে, কোন এইবার দেয়া যায়। অশিয়ার জীবনে কোনোদিন ফেস লাগাইতে পারতো না। ওই দেয়া গেছেন গে জিবরাইল। নবীজি কয় ওয়াসি, এইবার আল্লাহ রব্বুল আলামিন তোমার এমন একটা আয়াত দিয়া দিছেন আর তুমি ফেস লাগাইতে পারতা না। তখন ওয়াসি বলতাছে হুজুর শুনে লাইতইলে, তখন আল্লাহর নবী ফিরে শুনাইতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলতেছেন ও নবী আপনি বইলা দেন আমার বান্দা বলতে, আমার বান্দারা যারা নাকি গুনাহ করতে 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 চরম সীমা পৌঁছে গিয়া আল্লাহ এরপরও যদি আমার বান্দা গুনাহ করে সে একবারে দুনিয়া ভরেলায়, তারপরও তারে কোন নিরাশ হয় না যেন। হে খালি শুধুমাত্র তওবাটা করে লাভ, জীবনের সব গুনাহ ধুয়ে মুছে মাফ করে দিবেন। ওয়াসি আর দেরি করছেন না, সাথে রাতে মধ্যখানে আসতেন, উঠতে গেছেন গিয়া, উঠতে নবীজির কাছে আইছেন, আইয়া হাতটা বাড়াই দিছেন। হাতটা বাড়াই দিয়ে বলতেছেন নবীজি আর দেরি করে লাভ নাই, যদি আজরাইল আইও তাহলে আর নিঃশ্বাসের বিশ্বাস নাই, শ্বাসটা গেলে গিয়ে শেষ হয়ে যাবো গিয়া। আমি মেহরবানি করে কলিমাটা ফরাইলাম। সমস্ত সাহাবায়ে কেরাম কেন যারা নাকি তায়েফের মানুষ যারা আইছিল এরা সবাই একসাথে কলিমা ফরাইয়া মুসলমান করে দিছে। কয় যখন আপনারা কলিমা পড়লে, এই কলিমা যেই কলিমা পড়লে মানুষ সে কাফির বানাইলায়, ওই মুফতি যেই কলিমার দ্বারা কাফির বানা, এই মুফতির এই কলিমার দ্বারা আমি এখানে আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিলাম এই কলিমা পাঠ করলে জীবনের সব গুনাহ মাফ। কোন মাফ হয় কিনা? হয় না। একটা পুরস্কারের কথা কইলাম, ঈমান আনলে পরে 1ম নম্বরে পুরস্কার জীবনের সব গুনাহ মাফ। আপনারা কি জীবনের সব গুনাহ মাফ হইবার চান কিনা? চান না। 2 নম্বর পুরস্কারটা আমার হায়াত বেশি সময় নাই মনে হয়, এই জন্য সংক্ষেপে কথা কইতাছে। 2 নম্বর পুরস্কারটা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করলে পরে আল্লাহ তার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। আপনারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চান কিনা? চান না। কারা কারা চাই একটু দেখে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন জাহান্নাম থেকে যে আল্লাহ মুক্তি দিবা, এই মুক্তির কথাটা এটা কি আমার পকেটের থেকে কইম না রসুলের হাদিস বা কোরআনের আয়াত দিয়ে কইম? আরে কোনো পকেট থেকে কোনো কথা নাই, পকেটের কোনো কথা বলবো না আমি। শুনেন তো, রসুলের হাদিসের মধ্যে আছে, পরিষ্কার এক হাদিসের মধ্যে আছে, নবী যখন নাকি মদিনাত হিজরত করে গেছেন গিয়া, যাওয়ানোর পরে বেঈমানের বাচ্চারা নবীরে কোনো কিছু কইব আঙ্গুল লড়াইয়ে কথা বলবার ক্ষমতা আসিল না। কয় না আসিল? আল্লাহর নবী মসজিদে বইয়া সাহাবায়ে কেরামরে ওয়াজ করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, শুনাইতেন। এরপরে এরা মুসলমান বেঈমান যারা আসিল এরা যায় সময় মুসলমান হইয়া যাইত। প্রতিদিন নবীজি ওয়াজ করেন, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করেন, এরারে বুঝান। ইহুদির এক বাচ্চা, মদিনার মধ্যে কিন্তু ইহুদিরা ছিল অনেক। ইহুদির একটা ছেলে, সুন্দর স্বাস্থ্যবান লাল টকটকা ছেলেটা, যুবক ছেলেটা, বিয়া শাদিও করছে না, কিন্তু বেড়াটার মতো বেড়াটা হে খবর পাইছে আল্লাহর নবী মসজিদে নবীর মধ্যে বয়ে বইয়া ওয়াজ করুন, কোরআন শরীফ তেলাওয়াত করুন। এসে শুনে প্রত্যেক দিন আসে, প্রতিদিন আসে, একবারে শেষ পর্যন্ত যা কইছেন নবীজি শুনিয়া তারপরে বাড়ি ফিরে যাইত। নবীজি কিন্তু তারে কোনোদিন এই কথা কইছেন না, যুবক কলিমা পড়ে মুসলমান হও। নবীজি এখনো কইছেন না। কেন কইছেন না? এটার কারণ হইল হে আসা যাওয়া করুক, আমার সাথে মহব্বত পয়দা হোক, কোরআনের প্রতি মহব্বত হোক, আল্লাহর সাথে মহব্বত হোক, ইসলামের সাথে মহব্বত হোক, আমনে আমনে মুসলমান হইব।
মা ঠিক না বেটি? এই কারণে নবীজি কোনো কিছু বলতেছেন না, প্রতিদিন আসতেছে যাইতেছে, এইভাবে অনেক দিন কাটতে গেছে গিয়া হেও মুসলমান হয় না, আর নবীও তারে কলিমা পড়ে মুসলমান হও এই কথাটাও বলেন না। হঠাৎ করে সে নাই 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 সাহাবাইকার আমরা একদিন নবীজি বলতেছেন একটা যুবক আসতো, এই ইহুদির একটা ছেলে, এই ছেলেটা আজকে কয়েকদিন হয়ে গেছে গিয়া আসতেছে না, ব্যাপারটা কি দা, সে কোথায় আছে তোমরা কি জানো? সাহাবীরা কইলে ওগো নবীজি আমরা জানি না। যে তোমরা কি তারে কোনো কষ্ট দিছ? না না হুজুর, আমরা তারে কষ্ট দিছে না, সে আসে তোমার আপনার কথা শুনে, কোরআনের কথা শুনে আমরা তো খুশি। তাহলে যাও একজন যাও তার বাড়িতে গিয়া সেরা দেখো সে কি করতেছে। গেছেন একদম মদিনা মসজিদে নববী থেকে বেশি দূরে না বাড়িটা, গিয়া সেরা একটা নজর দেখছে শুধুমাত্র, দেখে আর দেরি করছে না, নবীজির দরবারে হাজির হয়ে গেছি। আর এসে বলতেছে ওগো নবীজি এই ছেলেটার অবস্থা খুব খারাপ, অসুস্থ অবস্থায় শয্যাশায়ী, আমার মনে হইতেছে আমি যে অবস্থা দেখেছি আপনি যদি দেখবার চান মনে হয় গিয়ে ফাইবেন কিনা। আল্লাহ নবী সাথে দেখুন আল্লাহ আয় হায় রে, আমার কাছে এসে এতদিন পর্যন্ত হ্যাঁ কথাবার্তা শুনলো, আমি তার কোরআন কি করলাম না, ইসলামের দাওয়াতটা পর্যন্ত দিতে পারলাম না, আর আজকে সে মারা যাইতেছে। আমার তো দরকার ছিল কলিমাটা দাওয়াত দেওয়ার, কাজে আমি আর এখানে বসে থেকে লাভ নাই। কয়েকজন সাহাবী লইয়া নবীজি তার বাড়ির দিকে রওনা হয়েছে, দুই নিয়তে। কয় নিয়তে বলেন না? কয় নিয়তে? একটা নিয়ত হইল আমি রুগী দেখবো, দুই নম্বর হইল আমি তারে কলিমার দাওয়াত দিব। আরে রুগী দেখা দেখলে সব আছে না? একটা মানুষ যদি রুগী দেখবার নিয়ত করে তার ঘর থেকে বাইর হয়, যারে দেখতো তার বাড়ির দিকে রওনা হয়েছে, রওনা হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 70,000 ফেরেশতা তার জন্য নির্ধারিত করে দেন। ওই 70,000 ফেরেশতা ওই লোকটা রুগী দেখে বাড়িতে আগ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এই জন্য ভাইরা আমার রুগী দেখবার যাইবেন, যাইতে রাজি আছেন তো? তবে এখানে আমি যেই কথাটা কইছি এটার দ্বারা আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেছে গিয়া, যে শুধু রুগী ইমানদার হইলে দেখুন যাইব, বেঈমান হইলে দেখুন যাইব না, এমন কথা না। বেঈমান দেওয়া দেখা যাইব। সে ইমানদার ছিল না বেঈমান ছিল? মাথেন না বেঈমান, তো রসুল বেঈমান দেখবার লেগে গেছেন, আরো সাথে করে লোক লয়ে গেছেন গিয়ে ওই দেখেন তার বাড়ির সামনে তার বাবা, হের বাবা তো নবীজিরে দিকে চিহ্ন লাইছে, নবীজিরে দিকে এমন খুশি হয়েছে, হায় রে মুসলমানের নবী, হায় রে মুসলমানের নবী, অত অমায়িক। আমার ছেলেটা কোনো মুসলমান হয়েছে না, কয়েকদিন ওনার কাছে কথাবার্তা শুনছে, আর তার অসুস্থতার খবর পাইয়া মুসলমানের নবী আমার ছেলেটারে দেখবার লেগে আইছে। বাবা একবারে কুশে আত্মহারা হয়ে গেছে গিয়া, নবীজিরে লইয়া ঘরের ভিতরে ঢুকছে। যে রুমটার মধ্যে তারে রাখছে, এই চকির উপরে এখানের মধ্যে ঢুকাইছে, নবীজি তার বুকের কাছে গিয়ে বসেন, সাহাবীগণ অন্য কিছুর মধ্যে বসছেন, আর এ নবীজি বসছেন এই তার বুকের কাছে গিয়ে, ওই নবীজি তার মাথার মধ্যে হাতটা দিচ্ছে। হাতটা দিয়ে সেরে একটা দোয়া আছে, এই দোয়াটা হইল আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। এটা রুগী দিকে দোয়া পড়ান। আপনারাও মেহরবানি করে দোয়াটা শিক্ষা লইয়েন। আমি কিন্তু এখানে মুখস্থ করে দিয়ে যেতাম পারতাম না, মাদ্রাসা আছে হুজুরদের কাছ থেকে শিক্ষা লইবা। আল্লাহর নবী দোয়াটাও পড়ছেন। দেখেন আপনারাও নবীর সুন্নত কপালে হাত দেওয়া, দেখেন আবার সাবধান, যে কোনো রুগীর কপালে হাত দিয়েন না। যদি রুগী বেটা হয় তাহলে হাত দিন, মাথুন না দিয়ে আপনারা নাকি বেজা তোরা দেলাইবা, বেজাতের কপালে হাত দেলাইবা, ইন্নালে কিয়ামত হয়ে যাবে দি। আল্লাহ রসুল দোয়াটা পড়ছেন, দোয়াটা পড়ে দেখবেন যে আর সময় নাই, তার চেহারা দিকে বুঝতেছেন নবীজি তার সময় নাই। নবীজি আর দেরি করছেন না, একটা মুহূর্ত দেরি করছেন না। আল্লাহর নবী বলতেছেন, এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে তো কলিমা পড়ে না, রসুলের মহব্বতে কতদিন গেল, এখন কলিমা পড়ে না। পড়ে না কোন কারণে? তার বাবাই কেন বসা, নবী দাওয়াত দিছেন নবীর ধর্মের, আর তার বাবা হইল মুসা আলাইহিস সালামের ধর্মের। নবীর ধর্মের দাওয়াতটা বাবার সামনে কেমনে কবুল করত, এই কারণে তার অন্তরের মধ্যে বাধার সৃষ্টি হয়েছে। বাবার ভাইয়ে ভাইয়ে সাইয়া রয়েছে। চাওয়ারের অর্থ, বাবা কি করবো, আমি কি কলিমা পড়বো নাকি পড়বো না? বাবাই বুঝে নিছেন আমার কাছে সে অনুমতি চায়, আমার কাছে অনুমতি চায়। আর এমনি বাবা ছেলেরে বলতেছে, এই ছেলে
তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথাটা দাওয়াত দিবেন এটা অনুসরণ করে নাও, ওনার অনুসরণ করে নাও, কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে আর দেরি নাই, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নাকি কলিমাটা পড়ছে আল্লাহর নবীর অন্তরের মধ্যে আবার আনন্দের ঢেউ খেলতেছে। নবীজি আর দেরি না, নবীজির আর দরকার নাই, কাম হয়ে গেছে গিয়া, এ মুসলমান হয়ে গেছে গিয়া, নবী ফাল দেখা হয়ে গেছেন গিয়া, খারইয়ে সেরে নবীজি যাইতেছেন, সাহাবীরাও নবীর পিছে যাওয়া ধরলিছেন, আর যাইতেছেন আর বলতেছেন, যাইতেছেন আর বলতেছেন, কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, ওই আল্লাহর প্রশংসা করি, যেই আল্লাহ এই ছেলেটা কলিমা পড়ার কারণে তারে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিছে। কয় না আপনারা চাননি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবার? তাহলে কলিমা পড়িয়া না না পড়িয়া? তো কোন কলিমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা পুরস্কারের কথা কইলাম। কয়টা পুরস্কারের কথা কইলাম? দুইটা। 3 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার শর্টকাট কথা। 3 নম্বর পুরস্কার বান্দা খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। খাঁটি অন্তরে হাসিয়ার মধ্যে লেখছেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই না, বরং সে মা জমি মাতিহি এটার সাথে যে আরেকটা এটা লাগাইয়া কোন লাগবো, লাগাইয়া কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া বলতে হইব। যে নাকি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতে দাখিল করে দিব। তাহলে পুরস্কার বড় বড় কয়টা পাইলা? আরো দূরে কয়টা পাইলা? 1 নম্বর পুরস্কার জীবনের ছোট বড় সব গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। 3 নম্বর পুরস্কার জান্নাতের সার্টিফিকেট লাভ করা হয়। চান না চান না? তে আল্লাহ কোন মাই মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানের অবস্থায় নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য 2টা পুরস্কার। আল্লাহর কোরআনও যে পুরস্কারের কথা কইছেন এই পুরস্কার কিন্তু আমি কইছি না, হাদিস থেকে আননি আমরা পুরস্কার মিলাইছি। আর এখন যেটা নাকি আল্লাহ বলতাছেন এটা আল্লাহর দেওয়া আরো 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? মাথেন না দিয়ে আরো 2টা পুরস্কার চাননি না? চান না? 2 পুরস্কার কিতা কিতা? একটা পুরস্কার শোনেন আপনারা। আল্লাহ বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে আমার বান্দার বান্দিরা, যদি তোমরা ইমানটা ঠিক রাখো আর নেক আমলটা করো, মরণ পর্যন্ত ইমান ঠিক রাখো, মরণ পর্যন্ত নেক আমল করে যাইতে পারো, তাহলে ও বান্দার বান্দিরা আমি তোমাদের জন্য 2 পুরস্কার রাখছি। 1 নম্বরে পুরস্কার হইল ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আপনারা পবিত্র জিন্দেগি চান না ও পবিত্র জিন্দেগি চান? তাইলে পবিত্র জিন্দেগি ভাই তৈলে কাজ করা লাগবে 2টা। 1 নম্বর ইমান ঠিক রাখা লাগবে, 2 নম্বর নেক আমল করা লাগবে। ইমান ঠিক রেখে নেক আমল করে যদি আমরা যাইতে পারি আল্লাহ কোন তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। এখন পবিত্র জিন্দেগির ব্যাখ্যা যদি আমি করি তাহলে তো আমার কতটুকু হায়াত আছে সেটাও জানি না, কর্তৃপক্ষ আমার বলতেছে না, এই কারণে আমি আর এই জিজ্ঞাসাও করবার দরকার মনে করি না। আমি আমার কথা বলতে থাকি, যে সময় হায়াত শেষ হয় এই সময় দূর মানুষ উঠে কিতা কয় না আপনারা? এরা তো কানে কানে কইবা না নি, কানে কানে কইলে পরে উঠে দৌড় মারবার কোনো অসুবিধা নাই। কথা বলতে থাকি, কি কয় না আপনারা? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? যাইতা না তো? কেউ যাইবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা যাইবেন না একটু দিক খেলায়? আল্লাহ তুমি আমরা সবাইরে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আল্লাহ কোন বান্দা তোমরা নেক আমল ঈমান রাখো, নেক আমল করো, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বরে পুরস্কার আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি 24 ঘন্টার মধ্যে যত সময় জাগ্রত থাকে আর এই লোকটা যদি এই জাগ্রত সময়টা ওযুর সাথে থাকে, পবিত্র অবস্থায় থাকে, আর এই কথাটা যদি সমাজের মানুষে জানিয়ে লায়, আপনি 24 ঘন্টার মধ্যে যত সময় জাগ্রত থাকুন আপনি ওযুর সাথে থাকুন, এটা সমাজের মানুষ যদি জানিয়ে লায়, আপনি কোন বুকটার মধ্যে হাতটা দিয়া এই লোকটার দাম সমাজও বাড়বো না কমবো? অনেক বাড়বো,
অনেক বাড়বো, ঠিক না? এই কারণে মুফাসসিরিনে কেরাম বলতে আল্লাহ যে কইছেন তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো, এটার ব্যাখ্যা যতগুলা লেখছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হইল আমি তোমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিব। বান্দা যদি ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ এখন আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো, এর অর্থ হইলো আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। আপনারা মর্যাদা বারবার চান কিনা চান না? আর ওদের এখন চান কিনা চান না? এখন মর্যাদা যে পারবো, জায়গা ঠিক করুন। মাথুন না দিয়ে আপনারা কোন জায়গার মধ্যে আল্লাহ মর্যাদাটা বাড়াই দিব, জায়গাটাও ঠিক করুন। লাগবো মা, লাগবো কিনা লাগবো না? ইলেকশন করলেও মর্যাদা বাড়ে না? কোন কিতা সেটা আপনি ইলেকশন বুঝছুনি না? ইলেকশন করলে মর্যাদা বাড়ে, হয় বাড়ে কিনা বাড়ে না? একজন মেম্বার হয়েছে, একজন চেয়ারম্যান হয়েছে, একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে, একজন সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে, একজন এমপি হয়েছে, একজন মন্ত্রী হয়েছে, সব ইলেকশনে। এদের কি মর্যাদা নাই? কয়েন মর্যাদা আছে কিনা? আছে না? আছে। কিন্তু মর্যাদা কয়দিন? মাত্র 5 বছর। 5 বছর পরে আমি যে জাত, আপনি যে জাত, হ্যাঁ ওই জাত। আর কোনো কোনো সময় তো 5 বছরও কাটাইতে পারে না, 6 মাস। মাথুন না দিয়ে আপনারা 6 মাস পরে তুকাইয়া হওয়া যায় না। আমরা তো একবারে বুক ফুলাইয়া আরতাম পারে, এরা বিলার মতো উন্দরে গাথা থামাইছে গিয়া। হামাইছে না? হামাইছে না? মান বাড়ছে। ইলেকশনের মর্যাদা বাড়ে 5 বছরিয়া, তা আবার যার যার জায়গা মতে নির্ধারিত সময় পার হয়ে গেলে শেষ। আর নেক আমলের দ্বারা মর্যাদা বাড়ে, এক জায়গাত না। এরা শুধুমাত্র 5 বছরিয়া। আর জায়গাটা কোনটা হেরার লাগি? শুধু দুনিয়ার মধ্যে মর্যাদা। ইলেকশনের দ্বারা মর্যাদা শুধু দুনিয়াতে, এরপরে আর কোন মর্যাদার জায়গা নাই। আর যারা নাকি নেক আমল করবো, ইমান ঠিক রেখিয়া, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী মর্যাদা দান করব। আবার জায়গাটা হইল এরার লাগি একটা না, দুইটা না। আপনারা গয়ন না, আমি কই পয়লা নম্বরে যারা নাকি ইমান ঠিক রেখে নেক আমল করবো, আল্লাহ এরারে দুনিয়াতে মর্যাদা দান করব। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় মর্যাদা দান করব। 3 নম্বরে কবর জগতে আল্লাহ মর্যাদা দান করব। 4 নম্বরে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করব। 5 নম্বরে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দান করব। 6 নম্বরে বেহেশত মর্যাদা দান করব। ইলেকশনে কয় জায়গা? এক জায়গা। কয়দিন? একবারে বেশির চেয়ে বেশি 5 বছর। আর ঈমান আনিয়া নেক আমল করলে পরে মর্যাদা, চিরস্থায়ী মর্যাদা দিবে। কোন জাতের মর্যাদা? কয় জায়গা? কয় জায়গা? কন্যা কয় জায়গা? 5 জায়গা। 6 জায়গা। কয় জায়গা? 6 জায়গা। পয়লা নম্বরে দুনিয়াতে আল্লাহ মর্যাদা দিব। 2 নম্বরে মরণের সময় আল্লাহ মর্যাদা দিব। 3 নম্বর কবর জগতে আল্লাহ মর্যাদা দিব। 4 নম্বরে হাসরের মাঠে মর্যাদা দিব। 5 নম্বরে ফুলসিরাতে আল্লাহ মর্যাদা দিব। আর 6 নম্বর বেহেশত মর্যাদা দিব। আমি জিজ্ঞাসা করি, আপনারা ঈমান আনিয়া নেক আমল কইরা 6 জায়গার মর্যাদা চাই না 1 জায়গার মর্যাদা চাই? আরো দূরে কই 6 জায়গা চাই না 5 জায়গা, 1 জায়গা চাই? আরো দূরে কই 6 জায়গা না 1 জায়গা? আল্লাহ তুমি আমাদেরকে 6 জায়গার মর্যাদা লাভ করবার তৌফিক দান করো। এখন যদি আমি এই 6টা জায়গার মর্যাদার আলোচনা করতে যাই, 1 ঘন্টা করে যদি একটা জায়গার আলোচনা করি, তাহলে আরো 6 ঘন্টা লাগবে। যত হুজুরের গলায় শুনবাস করবার লাগে এরা বিদায় দিলে হইব কি? দেখুন আপনারা এরা বিদায় দিলে খামসরব, আমি তো 6 ঘন্টা চালাই দিব। আমি যদি 6 ঘন্টা এখানে আলোচনা করি, এরা তো দিবেন না। আর যদি দেলাইনও করতে, তা আমি নিব না। কারণ 6 ঘন্টা আলোচনা করলে বানিয়া চুং যাওয়ান লাগতো না, এখানে কবর দেওয়ান লাগবো। সব জায়গার আলোচনা করবার যাইব না, আমি একটা জায়গার আলোচনা করে লাই। দুনিয়ার জিন্দিগি যেটা, এই জায়গা কয়দিনের জিন্দিগি, না খেয়ে শ্বাসটা বন্ধ হয়ে গেলে শেষ। আল্লাহ রসুলে বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। এটা এইভাবে বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকতে গেলেও শেষ হয়ে যাবো গিয়া, কুড়ে ঘরে থাকলেও শেষ হয়ে যাবো গিয়া। কাজে এটার আলোচনা করে লাভ নাই। এটা বাদ দাঁড়াইলাম, আমি এটা বাদ দাঁড়াইলাম, বাদ দেশে আল্লাহ আল্লাহ আজরাইল আইসুন, আজরাইল আইসুন। মা আজরাইল আইলে আর মাছ চলে? আর মাছ চলতো না। আমার হায়াত শেষ, খালি হায়াতের আলোচনা করতাম আসলাম, হায়াতে তো এইবার আলোচনা করতাম আসলাম। আর এমনি আজরাইল আইসুন কি তখন ম আল্লাহ। আমার বড় ভাই এসে গেছেন গিয়া। বাড়িও বড় দেশ, বাড়িও বড় দেশ। আপনারা শুনতাম না নি ওনারওয়া? ইয়া আল্লাহ, পরে দিয়ে খবর পাইছি, আগে দিয়ে খবর পাইছি না। উনি মারাত্মক অ্যাক্সিডেন্ট করছিলেন।
আমি শুনছি পরে দেয়া আর ওই পরে দে শুননের কারণে দেখতামও সুযোগ পাইছি না এখন পরে দে যখন পাইছি খবর এই সময় অবশ্যই দোয়াটা করছি অবশ্যই দোয়াটা করছি আল্লাহ ওনারে হায়াতে তৈবা দান করুক আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও আর আলোচনা করিয়া সময় নষ্ট করতাম না আমি একটা জায়গার আলোচনা করতাম না কয় জায়গা রইয়া গেছে কয় জায়গা আল্লাহ যদি তৌফিক দেয় আর হতবার বাগার সাহেব রহমতুল্লাহ মাদ্রাসা আইতাম পারি তাহলে একটা একটা করে 6টা জয়টা কইতাম পারি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার কই ড্রাইভার এদিকে আসো পশ্চিম দিকে জি